কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে টেকনাফে ১ লাখ পিস ইয়াবা জব্দ। বাস চাপায় বাবা মেয়ে নিহত। মিরপুরে সাততলা থেকে ফেলে যুবককে হত্যা, গ্রেফতার এক। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে ৩রা এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ২টায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরী এবং র্যাব ১৫ সিপিসি এর সমন্বয়ে টেকনাফ থানাধীন শাহপুরীর নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত অমান্য করে ইয়াবা পাচারকারীরা ইট বাঁধা একটি বস্তা পানিতে ফেলে দ্রুত গতিতে মিয়ানমার জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ৩রা এপ্রিল দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যশোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন, আরেক মেয়ে তাইবা ও পথচারী ওসমান আলী। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানায় মজগনি বাস্তুহারা এলাকায় মিল্লাত গাজীর ছেলে। আহত ওসমান আলী যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় বাবু শেখের ছেলে। হাইওয়ে পুলিশের নাভারন থানার এসআই ইউসুফ শেখ জানান, বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী 4 জন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও আরেক মেয়ে তাইবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলী আহত হন। রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মাণাধীন ভবনের 7ম তলা থেকে নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে তার স্বজনেরা অভিযোগ করেছেন। নিহত শহীদুল হাসান ওরফে জিতু পেশায় দিনমজুর ছিলেন। তিনি পরিবার নিয়ে পাশের স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল বুধবার বিকেলে পাইকপাড়ার ঈশা খাঁ সড়কে এ ঘটনা ঘটে। ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনে লিফটের ফাঁকা জায়গার নিচ থেকে শহীদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নগরীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শহীদুলের পূর্ব পরিচিত মোহাম্মদ সাব্বির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শহীদুলকে হত্যার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রোমন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, শহীদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। শহীদুলের বাবা শাহিন মিয়া নেশাগ্রস্ত। তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে শহীদুলের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শহীদুলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরে শহীদুল ও তার স্ত্রী রোজিনার সঙ্গে সাব্বিরের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে শহীদুলকে হত্যা করা হয়েছে।